ঝরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝড়ে সব যে হয়ে গেল কালো নিভে গেল দ্বীপের আলো সব যে হয়ে গেল কালো নিভে গেল দ্বীপের আলো আকাশ পানে হাত বাড়ালেম কাহারো তরে জানি নাই তো মা কিছু বলছিলে? বলো। বলছিলাম ঘুমিয়ে পড়েছিলেন বুঝি? না বাবা, ওই একটু রবি ঠাকুরের গান শুনছিলাম। আচ্ছা। আসলে একা থাকলেই আমি ওনার গান শুনি বাবা। ও আচ্ছা আচ্ছা। তা ত্রিনা অন্তরা ওরা এখনো ফেরেনি? না বাবা, আসলে ওই দিদি ভাইয়ের স্কুল শেষ হলে তারপর কোচিং করে তবে ওরা ফিরবে। ও আচ্ছা। বাবা বড় ধকল যাচ্ছে দিদি ভাইটা, এই বয়সে এত চাপ। তার কি করবে বলুন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তো। তবে তা তো বটেই। জলের স্বভাব যেমন ধারান দিকে খায়, আগুনেরই স্বভাব যেমন সব কিছু বলা। নিন মা, আপনার নেপা বাবুল চলে এসেছে। এই যে দিদিমা তোমার চা। দে দে বাবা দে। হ্যাঁ বাবু, এই এই, আপনার জল। দে। আপনার চা জল খাবারের ব্যবস্থা করি। আমি একটু পরে খাবো, আমি এখন ওখানে যাচ্ছি বুঝলি। আচ্ছা। এই শোন, হ্যাঁ দিদাকে আবার বেশি চালাস না, বুঝেছিস? না হাসি কর, ও আমাকে জ্বালায় না, বরং আমি ওর কাছে গান শুনবার জন্য বায়না করি। কিরে নেপা, তাই তো? হ্যাঁ? একেবারে একেবারে লজ্জায় লাল হয়ে যাচ্ছে পাগল কোথায়। এই আমি গেলাম, জ্বালাস নিয়ে কিন্তু বেশি। হ্যাঁ তা হ্যাঁ রে নেপা, হ্যাঁ দিদা। তা তুই এই এত ভালো ভালো গান কোথা থেকে শিখলি বাবা? কেন আমার দেশের বাড়িতে আমার বাপের এত একটা রেডিও ছিল, সেখান থেকে সব গান আমি শিখেছি গো দিদা। ওই গান থেকে এই সব গানগুলো শুনেছি গো, ওই লালন ফকিরের গান। খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই, ওই দিদিমণি আর এসে গেছে মনে হয়, আমি এক্ষুনি আসছি। আসছি আসছি আসছি। দিদিমণি এসে গেছে, দাও 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 দাও। আস্তে 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 আস্তে। এসে গেছে দিদি ভাই। একদম দিদিকে বিরক্ত করবে না, দাও আমার কাপটা দাও। বিরক্ত করো না শোনাই, যাও। না না, আমি একটু পরে যাব। দিদু, আজকে কিন্তু গল্পটা শেষ করতেই হবে। বেশ তো, সে না হয় হবে, কিন্তু তার আগে তুমি লক্ষ্মী মেয়ের মতো মায়ের কথা শুনে খেয়ে না। যাও বাবু, নেপা কাকুর কাছে যাও, হাত মুখ ধুয়ে খেয়ে নাও আগে, যাও। গল্পটা শেষ করবে তো? করবো শোনা। প্রমিস? প্রমিস, 100% প্রমিস। প্রমিস প্রমিস। হুররে! লক্ষ্মী দিদি ভাই যাও। নেপা কাকু, চলো। চলো 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 চলো।
যা দুষ্টি হয়েছে মা, আর বলো না। যা, তুমি ফিরে এসছো? শোনো, আমি একটু বেরোচ্ছি। এই রিনা, আজ তোমাদের ফিরতে এত দেরি হলো? আর বলো না, আরে স্কুলের বাসটা এত দেরি করলো না, কোচিং এ যেতেই তো দেরি হয়ে গেল। ও। তারপরে রাস্তাঘাটের যা অবস্থা। আচ্ছা তুমি কখন ফিরলে? এই তো মিনিট 20 হবে। আবার কোথায় যাচ্ছ তুমি? কোথায় আবার যাবো? আরে মহারানী আদেশ। এই দেখো, এই ফর্দটা কালকে রাত্রিরে আমার পকেটে গুঁজে দিয়েছে। জন্মদিনের ফর্দ, কি নেই এতে? আচ্ছা শোনো, এক কাজ করো, তুমি বরঞ্চ আজকে ওই জন্মদিনের কেকটা অর্ডার দিয়ে দাও। আর শোনো, তুমি তো বেরোচ্ছ, মার প্রেসক্রিপশনটা দিচ্ছি, মার ওষুধগুলো নিয়ে আসবে, বুঝেছো? মা বাবু, মা তুমি এত কি চিন্তা করছো? শোনো, ও তো বেরোচ্ছে, তোমার প্রেসক্রিপশনটা দাও তো, তোমার ওষুধগুলো সব এনে দিই। কি হবে রে মা এত ওষুধ খেয়ে? রোজ রোজ এত ওষুধ খেতে আমার ভালো লাগে না রে। মা, ইচ্ছে করছে সব ওষুধগুলো বন্ধ করে দিই। মা কেন আপনি এত ভেঙে পড়ছেন? আমরা তো সকলেই আপনার সঙ্গে রয়েছি, আর ওষুধ না খেলে চলবে? আমি তো জানি শেখা, তোমরা সবাই আমার পাশে আছো, কিন্তু কিন্তু তবু একটা ভয় আমাকে গ্রাস করছে বাবা। মনের ভেতরটা কুড়ে কুড়ে একেবারে শেষ করে দিচ্ছে। মা, মা তুমি কেন এত চিন্তা করছো? মা এত চিন্তা করো না, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা। আর ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে যে আমার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়, সে তো আর এখন অজানা নেই মা। আর আমি তো তার বলিষ্ঠ উদাহরণ। তুমি কি সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা ভুলে গেছো মা? অন্তরার তখন 1 বছর বয়স হবে। বেশ কাটছিল আমাদের দিনগুলো। হঠাৎ হঠাৎ আমাদের জীবনে দেখা দিল এক সুনামের বিপর্যয়। এই জীবনটা তছনছ হয়ে গেল। আমাদের সুখের দিনগুলো দুঃখের প্লাবনে ভেসে যেতে লাগলো। তোমার ফেভারিট পঞ্চার দোকানের সিঙ্গারা। না কি হয়েছে তোমার? বেশ কিছুদিন ধরে দেখছি তুমি খুব অন্যমনস্ক হয়ে রয়েছো। সবসময় কি যেন একটা চিন্তা করছো, কেমন একটা ভয়ের মধ্যে রয়েছো। কি হয়েছে টিনা? আমায় বলবে না? ভয়, তুমি ঠিকই বলেছো জানো। আমার একটা ভয়। ভয়? মানে কিসের ভয়? কাকে ভয়? আমাকে বলবে না টিনা? শেখর আমি বাঁচতে চাই। শেখর আমি যে বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আরে বাবা, এখনই এত ভেঙে পড়লে চলবে? হ্যাঁ, কি হয়েছে টিনা? তুমি আমাকে সব খুলে বলো। আরে বাবা, অন্তরার কথা, আমার কথা তোমাকে তো ভাবতে হবে। হ্যাঁ, সেদিন অন্তরের হঠাৎ বাদিকের বুকে হাত দিতে গিয়ে দেখি ছোট একটা মাংসপিণ্ড। প্রথম আমি
অত চিন্তা করিনি জানো, কিন্তু কিন্তু প্রায় দেখতাম একটু যন্ত্রণা যন্ত্রণা করছে। আমি তোমাকে কিছু না জানিয়ে একদিন ডক্টরের চেম্বারে গেলাম ওনার সঙ্গে পরামর্শ করতে। উনি আমাকে কতগুলো সিস্টেম শিখিয়ে দিলেন। আমি বাড়ি এসে স্নানের সময় সেই পরীক্ষাগুলো শেখর উনি যেরকম ভাবে দেখিয়ে দিয়েছেন, আমার মনে হয় আমি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। শেখর, আমি কি করবো শেখর? আমি তো বাঁচতে চাই না, কি আরে আরে এর মধ্যেই তুমি ভেঙে পড়ছো? ওরে বাবা, কিচ্ছু হবে না। আমি কালই ডক্টর রায়ের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমাকে নিয়ে যাবো, দেখো সব ঠিক হয়ে যাবে। এখন এখন চোখ মুছো 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 চোখ মুছো। ট্রিনা সেনগুপ্তা, ভেতরে আসুন। আসছি ম্যাডাম। আসুন, বসুন। কিরকম দেখলেন ম্যাডাম? ঠিক হয়ে যাবে তো? ডোন্ট ওয়ারি শেখর বাবু, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আপনারা সঠিক সময় এসেছেন। আমি প্রথমে কিছু ব্লাড টেস্ট লিখে দিচ্ছি, তাড়াতাড়ি এগুলো করে নিয়ে আসুন। তারপরেই আমি কি ব্যাপার ট্রিনা, কি ভাবছেন? না, কিছু ভাবছি না। এত ভেঙে পড়লে চলবে? মনকে শক্ত করুন আর আমার উপর একটু বিশ্বাস রাখুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, শুনুন, একটু বাইরে গিয়ে নিয়ে এসো আর থ্যাংক ইউ। মিস্টার শেখর, আগে আপনি আমাকে এফএনএসি আর মেমোগ্রাম এই দুটো টেস্টের রিপোর্ট করিয়ে এনে দিন। তারপর আমি ডিসাইড করব ও পরবর্তী স্টেপ কি হবে। আচ্ছা, পরীক্ষায় যদি ধরা পড়ে আমার সত্যি সত্যি ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তাহলে তো কেমো নিতে হবে। হ্যাঁ, প্রয়োজন পড়লে কেমো তো নিতেই হবে। কিন্তু শেখর, কেমো নিলে তো আমার সব চুল পড়ে যাবে শেখর। আমার অন্তরে তো আমাকে চিনতে পারবে না। না 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 না, আমি কেমো নেব না, আমি কিছুতেই কেমো নেব না। না, কেন ছেলে মানুষই করছো? আপনি অযথা কেন ভেঙে পড়ছেন? আর তাছাড়া
আপনি কি চান না সুস্থ স্বাভাবিক জীবন? কিন্তু কিন্তু ম্যাডাম, শরীরের একটা অঙ্গ বাদ দিয়ে আবার বেঁচে থেকে কি লাভ বলতে পারেন? ম্যাডাম, ক্যান্সার কি সত্যি সত্যি ঠিক হয় ম্যাডাম? বলুন না ম্যাডাম, বলুন না প্লিজ। আপনি এত আগে থেকে অযথা কেন ভেঙে পড়ছেন? তাছাড়া বুকের ওপর একটা মাংসপিণ্ড, তার মানেই ক্যান্সার? সত্যি আপনাদের মতো শিক্ষিত মহিলার থেকে এটা পুরোটাই আনএক্সপেক্টেড। আগে আপনার এফএনএসি আর মেমোগ্রামের রিপোর্টটা আসুক, তারপর আপনার সব প্রশ্নের উত্তর দেব। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ব্রেস্ট ক্যান্সার হলে যে অঙ্গহানি হয় বা ব্রেস্ট কেটে বাদ দিতে হয়, এই কথাগুলো আপনাকে কে বলেছে? আসলে ম্যাডাম কি হয়েছে, আমাদের বাড়িতে যে ভদ্রলোক কাজ করেন, বহু বছর আগে তার মায়েরও ক্যান্সার ধরা পড়ে। তার জন্য তার একটি আই নো অ্যাবাউট ইট, বাট সেটা একটা স্টেজের পর। আর তাছাড়া এখন বিভিন্ন অন্যান্য পদ্ধতিতে চিকিৎসা হচ্ছে, যেটা সব কিছু হয়তো আপনাদের জানা নেই। আর তাছাড়া বাদ দিয়ে তিনি দিব্যি নিশ্চয়ই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। তাছাড়া এখন অপারেশন ছাড়াও ওটা ঠিক করা যায়। বিয়ের নামগুলোকে ডিঅ্যাক্টিভেট করে চিকিৎসা করা হয়। হ্যাঁ ম্যাডাম, এটা আপনি একদম ঠিক বলেছেন। না, আপনি প্রথম থেকে যথেষ্ট সচেতন, ভেঙে পড়বেন না প্লিজ। আমার উপর একটু বিশ্বাস রাখুন। আর মনে রাখুন, ব্রেস্ট ক্যান্সার সঠিক সময়ে চিকিৎসা করালে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়। কিছুতেই তো খাওয়াতে পারছি না। কি হয়েছে টিনা? এই, তুমি কাঁদছো কেন? রোজ রোজ তুমি একই প্রশ্ন কেন করো? কি হয়েছে, কি হয়েছে? তুমি জানো না আমার কি হয়েছে? আজ 1 বছর হয়ে গেল, মেয়েটাকে আমি কোলে নিতে পারছি না। ও কান্নায় ভেঙে পড়ছে, আমি ওকে একটু ফিডিং করাতে পারছি না। তুমি বলছো কি হয়েছে, কি হয়েছে? তুমি জানো না আমার কি হয়েছে? আমি যে আর সহ্য করতে পারছি না শেখর, আমি যে আর সহ্য করতে পারছি না। আর তোমাকে বেশি দিন এই যন্ত্রণা সহ্য করতে হবে না। তুমি দেখো দেখো আমি সঙ্গে করে কাকে নিয়ে এসেছি। আসুন ম্যাডাম, আসুন ম্যাডাম, আসুন। কি ব্যাপার টিনা, চোখের কোণে জল? Is anything wrong? ওটাই তো এখন আমার জীবনের অঙ্গ ম্যাডাম। আপনি বসুন,
আমি নেপাদাকে চায়ের কথা বলি বরং। সে কি শুধু চা? আমি তো ভাবলাম আজ দুপুরে তোমার হাতে জমিয়ে মাংস ভাত খেয়ে যাব। সত্যি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি বসুন, আমি সব ব্যবস্থা করছি। আরে না 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 না, আমি তো মজা করছিলাম। আসলে কি জানো তো, এই কয়েকদিন তোমার চিকিৎসা করতে করতে তোমাদের পরিবারেরই একজন হয়ে গেছি। কি শেখর বাবু, ঠিক বলেছি তো? তা যা বলেছেন ম্যাডাম। আপনি যদি এইভাবে আমাদের পাশে না দাঁড়াতেন তাহলে বোধহয় আজকের এই খুশির দিনটা ফেরেই আসতো না আমার আর দিনার জীবন। খুশির দিন? শেখর, কিসের কিসের খুশির দিন শেখর? বলো বলো, কিসের কিসের খুশির খবর? আরে বাবা, তুমি একটু শান্ত হয়ে বসো তো। আজকে অফিসে হঠাৎ ম্যাডামের ফোনটা পেয়ে নিজেকে আর সামলাতে পারলাম না, বুঝলে? সোজা চেম্বারে গিয়ে ম্যাডামকে নিয়ে একেবারে চলে এলাম। বিশ্বাস করো এরকম খুশির মুখ বহুদিন দেখিয়েছি না। কিসের কিসের খুশি? কিসের খুশি ম্যাডাম? বলছি সব বলছি। আর বলবো বলেই তো শেখর বাবুর অনুরোধটা ফেলতে পারলাম না, সোজা চলে এলাম এখানে তোমাকে সেই খবরটা দেবো বলে। শেখর বাবু, ব্যাগটা একটু দেখবেন প্লিজ? হ্যাঁ ম্যাডাম, আসুন। আসলে কাল রাতেই আমি তোমার রিপোর্টগুলো হাতে পেয়েছি, আর সেগুলো আমি নিজে তোমায় বলবো বলে এখানে ছুটে এলাম। রিপোর্ট? কিসের 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 রিপোর্ট? দাও। ট্রিনা, এই রিপোর্টগুলো বলছে তুমি এখন সম্পূর্ণ সুস্থ। আর আর কোনো চান্স তোমার মধ্যে নেই। আমি সুস্থ, আমি সুস্থ, আমি সুস্থ, আমি সুস্থ, আমি একদম সুস্থ। আমার আর কোনো অসুখ নেই। আমি সুস্থ, আমি সুস্থ। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি না থাকলে। তুমিও তো আমাকে কম সাহায্য করোনি। আমার কি মনে হয় জানেন ম্যাডাম, ডাক্তার আর রোগীর সম্পর্কটা যদি বন্ধুর মতো হয়, যে কোনো রোগী বোধহয় সুস্থ হয়ে যেতে পারে। অ্যাবসলিউটলি রাইট। তাহলে ট্রিনা, ব্রেস্ট ক্যান্সার মানে মৃত্যু নয়। এবার থেকে তুমিও মানুষের মনে নতুন দিনের আশা জাগাবে, আর সবাইকে বলবে লজ্জাকে দূরে রেখে নতুনভাবে বাঁচতে আর চিকিৎসা বিজ্ঞানের উপর ভরসা রাখতে। আমি সুস্থ। আমি সম্পূর্ণ সুস্থ। শেখর, আমি সুস্থ। আমি সম্পূর্ণ সুস্থ। একদম সুস্থ তুমি একদম সুস্থ, তিনা। তাহলে তুমিও আজ থেকে মানুষের মনে আশার আলো জাগাতে সাহায্য করবে, আর বলবে লজ্জাকে দূরে সরিয়ে নতুন জীবনের আশায় চিকিৎসা স্বাস্থ্যের উপর ভরসা রাখতে হবে। কেমন? মা, আপনি চোখের জল ফেলবেন না। চোখের জলটা মুছে ফেলুন মা, আমরা তো সকলেই আপনার সঙ্গে আছি। ঠিকই বলেছো বাবা, আর আমি চোখের জল ফেলবো না। মা, তুই আমার চোখ খুলে দিয়েছিস মা। তবে কি জানিস মা, অন্তরা দিদিভাইটাকে নিয়ে আমার মনে একটা সংশয় তৈরি হয়েছে রে মা। মা, তুমি এ নিয়ে একদম ভয় পেও না মা। যে ভুল তুমি করেছো, মা হয়ে আমি সেই ভুল কখনো হতে দেব না। অন্তরার বয়স সন্ধি থেকে আমি নিয়মিত ওর চেক আপ করাবো। যদি কিছু হয় তাহলে প্রথম থেকে চিকিৎসা হবে। দেখবে সব ঠিক হয়ে যাবে মা। তুই ঠিকই বলেছিস মা, আর কাঁদবো না। এখন থেকে নতুন দিনের আশায় আমরা
সবাই বাঁচবো, সবাই বাঁচবো। হাই দিদি ভাই, আয় আয়, আজ গল্পটা আমরা শেষ করবো। হ্যাঁ, আজ শেষ করবো, আজ শেষ করবো।